এরপরে হযরতে বেলাল খালি রসুলের অপেক্ষা করছে। বেলাল খালি ডান দিকে আর বাঁ দিকে মহড়া মারছে, কবাডি খেলার মতো একবার এই দিকে চলে যাচ্ছে, আবার এই দিকে যাচ্ছে। বেলাল বড় চঞ্চল হয়ে উঠেছে। বেলাল এমনি করে তলোয়ারটা বের করে খাপটাকে ছুঁড়ে ফেলে দিল। খাপের কি দরকার আছে, আজকে নেমেছি যখন তো দুনিয়া উজাড় করে দেখে নিব, আল্লাহর দিন আগাবে কি আগাবে না। বেলাল কোনো দিকে চোখ রাখে নাই, উমাইয়ার দিকে চোখ রেখেছে। উমাইয়া যখন ডান দিকে যেছে বেলাল তখন ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া যখন বাম দিকে যেছে বেলাল বাম দিকে তাকাচ্ছে। উমাইয়া তখন বুঝে নিয়েছে, না জানি আজরাইল কি বেলালই হবে না কি রে বাবা। বেলাল কেন চোখ সরায় না। বিশ্ব নবী বললেন লাব্বাইক, চলে এগিয়ে চলো। যখন এগিয়ে চলো বলেছে, হযরতে বেলাল মারল দর উমাইয়ার পেছনে। আর উমাইয়া তখন তাড়াহুড়ো করে উঁটটাকে ছেড়ে দিয়ে মরুভূমির প্রান্তে দৌড়ছে। একদিকে উমাইয়া দৌড়ছে, পেছনে বেলাল দৌড়ছে। বেলাল বলছে, উমাইয়া রে তোর আর রেহাই নাই, তোকে জাহান্নামের টিকিট এক্ষুনি দিচ্ছে, তুই বেঈমান, তুই এক্ষুনি জাহান্নামের টিকিট পাবি, দাঁড়া। এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ দৌড়তে 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 আর উমাইয়া ধরতে পারে না, বালুর ওপরে উবুর হয়ে পড়ে গেল। হযরতে বেলাল তলোয়ার ধরেছে, কোপ মারবে, এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ উমাইয়ার ওপরে পড়ে গেল। কেন? আব্দুর রহমান ইবনে আওফ উমাইয়ার কাছে ঋণ নিয়েছিল, এই শর্তে তোর বিপদের সময় আমি তোকে বাঁচানোর চেষ্টা করব। বাঁচাবো তো নয়, বাঁচানোর চেষ্টা করব। তাই আব্দুর রহমান ইবনে আওফ একজন মুসলমান, ওয়াদা কোনোদিন খেলাপ করতে পারে না। তাই শুয়ে গেল। হযরতে বেলাল দেখছে কোপ মারলে তো আব্দুর রহমান কাটে যাবে। তখন হযরতে বেলাল আব্দুর রহমানের সঙ্গে কথাতে জড়িয়ে গেল। আব্দুর রহমান ভাই, তুমি ঋণ নিয়েছো? বলে হ্যাঁ। তাহলে তো ওয়াদা ঠিক রাখতে হবে। বলে হ্যাঁ। মুসলমান তো ওয়াদা খিলাফ করে না? বলে জি হ্যাঁ। এত কথা বেলালের বলার কারণ হচ্ছে যেন ও আমার দিকে কথার ধ্যানে থেকে যায়, আর আমি বেঈমানকে তখনই যেন কেটে সরিয়ে দিতে পারি। এইরকম কথা বলতে বলতে হযরতে বেলাল তালোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ আর দেখতে পায় নাই, বালুর ভিতরে ভিতর দিক থেকে বেঈমানকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে। যখন বেলাল বুঝে নিল এ বেঈমান চলে গেল, বিশ্বনবী বলেছিলেন এই যুদ্ধের রূপ এত ভয়ঙ্কর হয়েছিল, হযরতে আবু বকর সিদ্দিক, রসুলের শ্বশুর, ইসলামের প্রথম খলিফা, তিনি রসুলের দিকে তলোয়ার ধরেছে। আর আবু বকরের নিজের বেটা, আবু বকরের রক্তের বেটা, আবু বকরের বিচের বেটা আব্দুর রহমান আবু জাহেলের দিকে তলোয়ার ধরেছে। এই রকম ভয়ানক রূপ হলো। যুদ্ধের রিজাল্ট কি হলো? 70 জনকে কেটে জাহান্নামে দিল, আর 70 জনকে বেঁধে রোসা করে গরুর মতো পিটাতে পিটাতে টানতে টানতে মদিনাতে নিয়ে এলো। মসজিদে নববীর খাম্বায় বেঁধে দিল। 313 জনের ভিতরে 14 জন শহীদের দরজা নিয়ে মদিনা ওহুদের প্রান্তে, বদরের প্রান্তে আজও ঘুমিয়ে আছে। 14 জন শহীদের দরজা নিয়ে জান্নাতের ঘুমে ঘুমিয়ে গেল। তার মানে মুসলমানদের গেল 14 জন, আর আপনার বেঈমানদের গেল 70 জন। মুসলমানদের গেল 14 জন, বেঈমানদের গেল 70 জন। জি বলুন। হ্যাঁ, মুসলমানদের 14 জন। লিস্ট এটা আমার কাছে আছে আর কি, ওখান থেকে ছবি তুলে নিয়ে এসেছি। 14 জনের নাম দেওয়া আছে মার্বেল পাথরে। এরা 14 জন জান্নাতে শুয়ে গেলেন জান্নাতি ঘুমে, আর 70 জনকে কেটে দিলেন। জি, এরা জানতো ইসলামকে কিভাবে আগে বাড়াতে হবে, পেছন ফিরে জানে বলা আমরা নয়। এরপরে একই খাম্বাতে বাঁধা আছে রসুলের চাচা আব্বাস, তখন ঈমান আনেনি। আর বাঁধা আছে রসুলের বড় জামাই আবু লাহাবের বেটা উতবা। দুজন এরকম বুকে হাত দিয়ে খেজুর গাছের পিলারের খাম্বাতে বেঁধে দিয়েছে। সারা রাত ওরা বাঁধা আছে। ফজরের সলাতের পর ওদের বিচার শুরু হলো। বিশ্বনবী সালাম ফিরলেন,
সালাম ফেরার পর বলছে, হ্যাঁ গো, তো একটা কথা বলছিলাম, ওদেরকে যা টাইট করে বাঁধা হয়েছে সারা রাত বেচারারা বসতে পায়নি, তো একটা কাজ করলে হলো না, বাঁধনগুলো একটু ঢিল ঢাল করে দাও, ওরা বসুক, আমাদেরই বংশের লোক, এরা ইমান আনেনি, ভুল করে আল্লাহর বিরুদ্ধে তালোয়ার ধরতে গিয়ে জান দিয়েছে, কি করবে, খ্যাপাদের হুঁশ কম, তো একটু বাঁধনগুলো ঢিলা করে দাও। একজন সাহাবী বলেন, ইচ্ছা করলে আপনি ছেড়ে দিতে পারেন, অসুবিধা কি আছে, কাকে জিজ্ঞেস করছেন আপনি? তা আল্লাহ রসুল তখন বলছেন, না, কোনো কাজে একচ্ছত্র চলবে না, মিলেমিশে হুঁশ জ্ঞান করে কাজ করতে হবে। তো ওদের বাঁধনগুলো ঢিলা করে দিল, তোরা বসলো, বিচার শুরু হলো। এই কি করা যায়, করেন। আরেকজন, এই তুমি বলো, ওদের কি করা যায়, তুমি বলো, তুমি বলো, যার যেমন গেল সে তাই বললে। হজরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে আব্দুর রহমান ইবনে আফ, এরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাঠের লকড়ি জোগাড় করেন, জোগাড় করে সব দিকে ছান্দা বান্দা করে ওপরে চড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন, ওগুলোকে রাখার কোনো দরকার নেই, সালা নিশ্চিহ্ন করে দিতে হবে ওগুলোকে। কি ওগুলোকে, ওদের সঙ্গে কি কি ভেজাল যাব আমরা, এটা ও বললো। এবার একে জিজ্ঞেস করছে উমারকে, উমার, জি লাব্বাইক, তোমার কি মত? হযরত উমর বলছেন, রাসূলুল্লাহ, আমাদের যতগুলো সাহাবী আছে সবারই হাতে তালোয়ার দিয়ে দেন, আর যে নিজের নিজের লোক আছে, যে যার ভাতিজা আছে, চাচা আছে, নিজের নিজের লোকের মাথা কেটে ফেলে দেয়। এদেরকে নিয়ে এত চিন্তা করার কি আছে? কোরআনের দুশ্মন, দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এদেরকে নিয়ে এত ভাবার কি আছে? নিজের নিজের চাচা ইমান এনেছে, ও আর ভাতিজাকে কাটবে, ভাতিজা ইমান এনেছে, নিজের চাচাকে কাটবে, সব কেটে ফেলে দেখ। এইরকম ঝাঁসরা করতে করতে আবু বাকারের পালা। আবু বাকার, আবু বাকার, তুমি বলো এদের আজকে কি করা যায়, বিচারের পরিণতি কি করা যায়? আবু বাকার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতে পারে কোনোদিন এরাই আবার ঈমান আনবে, অতএব পোড়াতে হবে না, কেটে ফেলে দিতে হবে না, এদের গায়ে একটা লাঠিও মারতে হবে না, এদেরকে মালের ওপরে জরিমানা করে মুক্তিপণের চাপ দিয়ে কাবু করে দেয়া হোক। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমার ফয়সালা হচ্ছে, সকলের রায় শুনে নিলাম, আমি আখিরি নবী, শেষ বিচারের ফয়সালাটা দিচ্ছি, এদের কাছে মুক্তিপণ গ্রহণ করে নিয়ে এদেরকে ছেড়ে দেয়া হোক। যখনই এ কথা ফয়সালা হয়ে গেল, ফওরান জিবরাইল আমিন এসে আল্লাহ রসুলকে বলছেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি সালাত ও সালাম নেবেন। আপনারা যে মসজিদে নববীতে বিচারে বসেছেন, এই বিচারটা স্বয়ং আল্লাহ আসমান থেকে দেখছেন এবং বিচারের রায়গুলো আল্লাহ শুনছেন। তো আপনারা মাশওয়ারা করে কাজ করেছেন, আপনি সকলের বুদ্ধি যুক্তি নিয়ে কাজ করেছেন এবং ফয়সালা দিয়ে দিয়েছেন, আমার রব আপনাদের ওপরে রাজি হয়ে গেছে, এর ওপরেই আমার আল্লাহ রাজি হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। তবে ও দয়ার নবী গো, যদি বলেন আল্লাহর মনে কি ছিল, আল্লাহ যেটা চাই সেটাই হবে, কিন্তু আল্লাহ চাননি, তবে মনের একটা আল্লাহর ভাষা ছিল, আল্লাহর মনের ভাষা হচ্ছে হযরতে উমর যেটা বলেছিলেন ওটাই আল্লাহ পছন্দ করেছিলেন। তবে আপনারা মাশওয়ারা করে নিয়েছেন, এর জন্য আল্লাহ আপনাদের ওপরে রাজি হয়ে গেছে। মুক্তিপণের বিনিময়ে তাদেরকে বিদায় দেওয়া হলো। একটা তফসিরে লিখেছে, সঙ্গে সঙ্গে জিবরাইল মারফতে নবীজিকে জানানো হলো, তোমরা 70 জনকে যেমন ছেড়ে দিয়েছ, তেমনি পরবর্তীতে তোমাদেরকে আরো 70 জনকে মাসুল দিতে হবে। এই বেঈমানদেরকে ছেড়ে দেওয়া, দুশ্মনকে ছেড়ে দেওয়া, তাদের হিম্মতের পাটা বাড়িয়ে দেওয়া। অতএব জেনে নাও ও দয়ার নবী গো, তোমরাও 70 জন দেওয়ার জন্য রেডি হয়ে যাও। এর জন্য বন্ধুরে মুফাসসিরিনরা লিখছেন, ওর পরবর্তী যুদ্ধটা ছিল ওহুদের। ওহুদের দিনও মুসলমানদের 70 জন শহীদ হয়েছে, মাসুল দিতে হয়েছে। এই জন্য দুশ্মন ধরা পড়লে ওকে ছাড়ার রাস্তাটা কম করতে হবে। জি, 70 জনকে দিতে হয়েছে। তো সাহাবীদের
কি কথা আমি বলতে যে কোন জায়গায় পৌঁছালাম, টোটাল বদরের চিত্রটাকে তুলে ধরার একটাই কারণ, তিনারা রসুলকে বলেছিলেন ঈমান এনেছি পিছাবো না, জান দিব ভয় করব না। ঈমান এনেছি পিছাবো না, জান দিব ভয় করব না। তো ইসলামপুর অত্র এলাকার লোক, আপনারা এখানে যতজনই বসে আছেন সকলে ইসলামপুর মাদ্রাসা প্রিয় ব্যক্তি। মাদ্রাসা বানিয়েছি, পিছাবো না, জান দিব, মাদ্রাসাকে টিকিয়ে রাখবো, এরকম মন মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ 5টা ডিউটি দিয়েছেন। আল্লাযীনা আমানু, প্রথমে তোমরা ঈমান আনো, ওয়া হাজারু, এবং তোমরা ঘর থেকে বের হয়ে যাও ওই ঈমানটা পৌঁছানোর জন্যে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। হেড মৌলানা কোথায় গেল? এরা উঠছে কেন? জিহাদ করতে যাচ্ছে নাকি এখনই? কোথা জিহাদ লাগলো? লোকের অভ্যাস খারাপ, উঠবি। আমি কটায় উঠেছি এখানে? হ্যাঁ, 10:30, 1 ঘন্টা হলো। তো ভাই এবার যদি ওহুদ বলি এবার আরো আজীব লাগবে, কিন্তু আমি ওদিকে আর আলোকপাত করছি না। খালি একটা জিনিস আপনাকে আমাকে মাথায় নিতে হবে, যে দিনকে আগে বাড়াতে হবে। জাহাদু ফি সাবিলিল্লাহ, 3টে ডিউটি বলা হয়ে গেল। ঈমান আনো, ঘর ছাড়ো, আল্লাহর রাস্তায় দিনকে পৌঁছাও।